যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, যদি আপনারা মনে করেন ফজর পর্যন্ত আপনাদের বাঁচার গ্যারান্টি নাই, যদি ফজর আগে আপনি মরে যান, দুনিয়ার সমস্ত আলেম যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না। কারণ লা সালাত লা ঈমানা বাইনাল আবদাল কুফরি তরকুস সালাত, যে বেটা নামাজ পড়ে না সে হলো কাফের, আর কাফেরদের জন্য কোনো দোয়া কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এইটা যদি আপনারা ভুল বুঝতে পারেন, হুজুর আমরা মাগরিব এশার নামাজ না পড়ে বিশাল অপরাধ করছি, এই মুহূর্তে আমরা তওবা করতেছি, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহকে এটা বলার সাথে সাথে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এতদিন বামপন্থী দল করছি, এখন থেকে ডানপন্থী কর্ম। এতদিন শয়তানের দল করছি, এখন থেকে কোরআনের দল কর্ম। জোরে কর, কথা বলা লাগবে তো। এতদিন বামপন্থী শয়তানের দল করেছি, মানুষের দল করেছি, এখন থেকে আর শয়তানের দল করব না, কোনো মানুষের দল করব না। দল করব কার? আরো জোরে বলে কি তওবা করার সুযোগ নাই? রাখাল বলতে বাবার দরবারে যারা যায় এরা শিক্ষিত না মূর্খ? শিক্ষিত লোক যায়? শিক্ষিত লোক গেলে কোনোদিন বলবে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে? আপনাদের ভাবনা আছে না? নাই নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। শালা মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ফ্যাক্টরি হলো বাংলাদেশ। জোরে তার কথা ঠিক কিনা? জোরে বলে। যে বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। মাইকের সম্মান একটু বেশি ভম করতেছে, দেখো তো একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ একটু কমাই দে। আমার পরনে নতুন কোনো কাপড় নাই, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা যখন সবাই ঘুমায় যাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে তার ঘুম নেই। আব্দুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রি চেতন পায় দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা না ঘুমায় দরজাতে আছেন কেন? বলতেছে, তুই আবার জানবার পারলি? যেদিন থেকে তোর বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে। তোমরা আরামের ঘুম পাড়ো, আর আমার বাবার জগৎ ঘুম নাই। আমার বাবা ঘোষণা করেছে, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, ফোরাতের কুলে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, উমরকে আদালতে আল্লাহ ছাড়বে না। তোমরা সবাই ঘুমিয়ে গেছো, আমার বাবা আমার দরজার সামনে এসে সালাম দেবেন, আব্দুল্লাহ। রাতটা তখন তাহাজ্জুদের সময়, আমার বাবা আমার দরজায় ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমি পাইছি, বাবা আর একটা দিবে রাইছেন। কি ভাগ্য আমার, নেতার বেটা। কার বেটা? একটা পাইছি তো, আর একটা দিবে রাইছে। ওমর ফারুক সঙ্গে সঙ্গে এ কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ওমর ফারুক কোরআনের আয়াত দিয়ে কি বুঝালেন? 6 বছর আমবাগানের চাষ করছে, 6 বছর। এখন জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারে কেউ খায়নি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে।
বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক বছর চড়ছে। বাগানের মালিক নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আপনারা বলেন তো 15.5 বছরের খবর কি? অন্তর থেকে বলেন তো ভাই খবর কি? বিচার কার কাছে দিবেন? বিচার দেওয়ার কোন আদালত ছিল না। জালেমদেরকে জামিন দিয়েছে, আলেমদেরকে জেলখানা ঢুকাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, কোরআনের পাখির অপরাধ কি? কি অপরাধ? বাংলার জনগণ জানে না, এখন বুঝতেছে। আজ থেকে 10 বছর আগে ওয়াজ করেছে আল্লাহর ওলি, যেমন একদিন আসবে গাছের গোড়াতে এমন ছাকুনি দিবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। জোরে কোন কথা ঠিক কিনা? তার প্রত্যেকটা কথা 100/100 পালন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় একজন আল্লাহর ওলিকে বিনা অপরাধে জেলখানায় রাখলো। কি অপরাধ? সবাই যাবজ্জীবন দিয়েছে, এক শালা মানকে, উনি আবার ফাঁসি দিছে। মানকে শামসুদ্দিন মানিক কলার পাতা শুয়ে আছিল। তোর এখন ঠিক কিনা? কলার পাতা দেখছেন আপনারা, ভিডিও দেখছেন? এক সাধারণ লোক ওর গলার যে মাফলা ফেঁচা আসবে, ধরে তুই কেড়ে সুপ্রিম কোর্টের বিচারপতি মানে তার গলা দেয়, তুই কেড়ে কলার পাতা শুয়ে আসবে কেন? আমার নাম কোন মানিক? কয় টাকা তোর পকেট? কয় টাকা দিছি? ওরে বাবা! দেখেন কোরআন কি বলে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলেমদের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেল লাগায় তোমরা যখন আদালতে নিয়ে গেছো, হাজার হাজার জনগণ চোখের পানি নিয়ে তাদেরকে সালাম দিয়েছে। জনগণ কথা ঠিক কিনা? সবাই হাত বাড়াই দিছে। হাতে হ্যান্ডকাপ থাকার কারণে পুরো আলেমের হাতের সঙ্গে হাত লাগাবার পারে নাই। আর তোমাদেরকে যখন আদালতে নিয়ে যায়, সমস্ত মানুষ ডিম মারে, জুতা মারে, আর মানকের বিসি খোঁজা বেলা দিছে। তোরে করে কথা কি বুঝতেছে? হ্যাঁ, মানকারে বিসি নাই। দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতে দেখাইছে। জোরে কান ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর, বিচার দেওয়ার জায়গা নাই। উমর কান্দার বলে, আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছি বাবা, আর একটা দিবার আসি নাই। এই পাঞ্জাবি হলো আমার ভাগে পড়ছে, এই খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুমার দিনে কেমনি খুতবা দেই। আব্দুল্লাহ বলতেছে, আপনি খাটো পাইছেন তো আমি কি করব? বলে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, বাবার চোখের পানির কাছে আমি পরাজিত হয়ে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়ায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। তাহলে ভালো নেতা দেখবার গেলে ডক্টর কামালের সংবিধান চলবি। এই খালি সংবিধান ঠিক হওয়ার জন্য আপনি কি পাবনার চুপ্পুকে চুপ্পু অপসারণ করা গেল না? বারে সবাই খালি বলতে সংবিধান সংবিধান। সংবিধান কি আল্লাহর কোরআন নাকি? ডক্টর ইউনূসের সরকার যে ক্ষমতা দিয়েছে, এটা কোন সংবিধান মানছে? আপনারা বলেন এটা কি সংবিধান অনুযায়ী হয়েছে? কথা বলেন না কেন? সংবিধান অনুযায়ী সরকারই হয় নাই, তাহলে চুপ্পুকে ক্ষমতা রাখার কারণ কি? দোহাই একটাই হলো, কামালের সংবিধান। আপনারা বলেন দুনিয়ার কোন মানুষের সংবিধান চলবে? মুসলমান যদি সুন্দর আমল করতে চান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন কর্মী কেমন হবে? নেতা তো শুনলেন, এখন কর্মী। আমরা যারা এখানে বসে আছি, আমরা একজনও নেতা না, আমরা হলাম কর্মী। জোরে কোন কি? তো কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আমাদের অবস্থা কেমন হবে? একটু শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনের কর্মীকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে।
হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআনের কর্মীকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আমার সালাম দিছে, উটের দুধ চাইছে, সালাম দিলে কি হবে, উটের দুধ চাইলে কি হবে, আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। দেখবেন জামাত ইসলাম বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, ইসলামী শাসনতন্ত্র বলেন, ওই মানুষটা যখন আপনার কাছে আসবে আগে কিন্তু তার পরিচয় দিবে। তোর এখন কথা ঠিক কি না? রাখাল বলতেছে, তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলে, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এই পরিচয় যদি দেই তাহলে কোরআনের কর্মী দেখব কিভাবে? ওমর ফারুক পরিচয় নিয়ে যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বুঝবার পারেননি? আচ্ছা, বাংলাদেশে সব দলের মধ্যে আল্লাহ আকবার কিন্তু নাই। আওয়ামী লীগ যত বড়ই দল হোক না কেন, ওদের মিছিলে কোনোদিন আপনারা আল্লাহ আকবার পাচ্ছেন না। কি দিয়ে শুরু করে? জালো রে জালো। আর আমরা শুরু করি লিল্লাহে তাকবীর। ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি মুখ বন্ধ করে থাকা? আল্লাহু আকবার বলা। এখন কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা হযরত ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। এখন আপনাদের বলতে হবে মুসলমানের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। মাশাআল্লাহ। তিনটা পিতা আপনারা খুব খেয়াল করবেন। একটা হলো আদি পিতা। আদি পিতা কোনোদিন দুটা হওয়ার পারে না, জাতির পিতা কোনোদিন দুটা হওয়ার পারে না, আর জন্ম দেওয়া পিতা কোনোদিন দুটা হবার পারে না। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। ধরে কথা কন না, কথা কন না। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে, ইসলামের মধ্যেও ভেজাল পড়েছে। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, পথিক, তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার ভেজাল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চার ব্যাপারে সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমানকে আপনাদের পাবনাত আছে না নাই? উকিল যখন বলল, আপনি একটা ইসলামী দলের আমির, আপনার ফাঁসি কার্যকর হবে। আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। তখন আসল মুসলমান মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করলে রাষ্ট্রপতি আমাকে মাফ করে দিবে। আমি বাংলাদেশ হওয়ার পরে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। আপনার বলেন তো, এই তিনটার শেষে রহমান আছে না নাই? কি মিল দেখছেন? শেখ মুজিব কিন্তু ক্ষমতার থাকতে মেরে ফেলে দিয়েছে। জিয়াউর রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মারিছে, আর জিল্লুর রহমান ক্ষমতার থাকা অবস্থায় মরিছে। দুডাক মারিছে, একটা মরিছে। আপনারা বলেন তো, মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? তাহলে তিনজন রাষ্ট্রপতি যদি ক্ষমতার থাকা অবস্থায় মরে, তার কাছে কোনো ইমানদার ইমান থাকা অবস্থায় জীবন ভিক্ষা চাবে? উকিল বলতেছে, গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসতেছেন কারণ কি? বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না।
উকিল বলে পাগল নাকি আপনি, ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের কর্মী কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বিশেষ হচ্ছে না, আমার এক চাচাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে, তা আমার কয় হুজুর আপনি একটা আলেম মানুষ, আমার ছেলেটার নাম কি রাখলে ভালো হয়? তা আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। কি নাম? আবু সাইদ। শোনার পরে সেই খুশি, আমার এই 200 টাকা দিয়া কয়, ভাই এমন একটা ভালো নাম করছেন, এ রংপুরে আবু সাইদ জীবন না দিলে তো হাসিনা পলানো হয় না। আমার ছোট ভাই আমাকে 200 টাকা দিয়েছে বকশিস। আমার এক খালা তো বোনের, গ্রাম সম্পর্কে খালা, তার বোনের একটা মেয়ে আছে, তা আমারে বলতেছে, বাবা তুমি আলেম মানুষ, আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, মেয়েটার কি নাম রাখি, নাতনির কি নাম রাখবো? তা আমি বললাম, খালা একটা নাম ভালো আছে, চিন্তা ভাবনা করে দেখেন তো রাখা যায় কিনা। তো খালা বলতেছে কি রাখবো? আমি বললাম হাসিনা। বসে হাসিনা, ওরে বাবা। আমার খালা, আলেম না আলেম রে। আমি বললাম, খালা এত গরম, কি জানিস না আমার নাতনির নাম খুনি হাসিনার সাথে মিল করে রাখতে পারি? ওরে বাবা রে, আমি তখন বুঝলাম 100 বছর এই বাংলাদেশের কোনো মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। তোরে কোনো কথা ঠিক ছিল, তার মানে আবু সাইদ মরে যাও বাসা আছে, আর হাসিনা পলে যাও পচে গেছে। তোরে কথা কর না কেন, কথা কর না কেন? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, এ কথা কার? আরো জোরে বলেন কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছা কার কাছে? চুম করছে। ওর ফারুক বলতে, ভাই রে আসলেই তো ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যদি বুঝবার পারো তাহলে তওবা করো। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, যদি আপনারা মনে করেন ফজর পর্যন্ত আপনাদের বাঁচার গ্যারান্টি নাই, যদি ফজর আগে আপনি মরে যান, দুনিয়ার সমস্ত আলেম যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না। কারণ লা সালাত লা ঈমানা বাইনাল আবদাল কুফরি তরকুস সালাত, যে বেটা নামাজ পড়ে না সে হলো কাফের, আর কাফেরদের জন্য কোনো দোয়া কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি? এইটা যদি আপনারা ভুল বুঝতে পারেন, হুজুর আমরা মাগরিব এশার নামাজ না পড়ে বিশাল অপরাধ করছি, এই মুহূর্তে আমরা তওবা করতেছি, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহকে এটা বলার সাথে সাথে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এরই নাম হলো ফিরে আসা। এতদিন বামপন্থী দল করছি, এখন থেকে ডানপন্থী কর্ম। এতদিন শয়তানের দল করছি, এখন থেকে কোরআনের দল কর্ম। জোরে কর, কথা বলা লাগবে তো। এতদিন বামপন্থী শয়তানের দল করেছি, মানুষের দল করেছি, এখন থেকে আর শয়তানের দল করব না, কোন মানুষের দল করব না। দল করব কার? আরো জোরে বলে। কি তওবা করার সুযোগ নাই? রাখাল বলতেছে, পথিক ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক বলে, আমি মূর্খ তোমারে কে কইছে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এর চাইতে বড় মূর্খ আর দুনিয়াতে নেই। আপনারা বলেন তো, বাবার দরবারে যারা যায় এরা শিক্ষিত না মূর্খ? শিক্ষিত লোক যায়? শিক্ষিত লোক গেলে কোনোদিন বলবে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে? আপনাদের পাবনাত আছে না? নাই, নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
উমর ফারুক বলতে, রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়ো, আমি তোমার সঙ্গে তওবা পড়তেছি। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে, আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোনো বান্দা যখন কোরআনের কর্মী হয়, উমর যদি ভুল করে তাহলে সেই রাখাল তাকে তওবা পড়া। তওবা করার পরে উমর ফারুক বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, আল্লাহর হস্তে। রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, আবার হাসো কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিক হলে। আপনারা বলেন তো, কোনো কাফের যদি বলে তাও ভালো, কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর মুনাফিকের খাদ্য কি হবে? রাসূল বললেন, কাফেররা যে পেশাব পায়খানা করবে জাহান্নামের তলে থাকার কারণে মুনাফিকেরা ওই কাফের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, হুজুর এই শালা মুনাফিক কোন দরদ থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ফ্যাক্টরি হলো বাংলাদেশ। জোরে কর কথা ঠিক কিনা? জোরে বলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলতেছে, ও রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলেন? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। আপনার কথার সাথে কামের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো, আমি কি উটের মালিক? রাখাল ওমরকে বলতেছে, আপনি সত্যি করে বলেন আমি কি উটের মালিক? আর যদি আমি উটের মালিক হইতাম তাহলে আপনি আমাকে রাখাল বললেন কেন? আর আপনি যখন আমাকে রাখাল বলছেন তাহলে আপনার মন বলতেছে উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আগামী 6 ডিসেম্বর আমার বাইকুলা মাহফিল আছে। ওই বাইকুলা মাহফিল করে কেবল ট্রেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতের মধ্যে চকচক 100 টাকা দিয়েছে, একটা চকচকা। আমি টাকা পকেটে রেখে বললাম, ভাই টাকা দেওয়ার কারণ? বলে, হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন পুত্র দেয়। সেই বলছে দোয়া করে দেন আল্লাহ যেন পুত্র দেয়। আমি চিন্তা করলাম, ওই তো আর আমার খবর জানে না, আমি তো জানি না। আমি পকেট থেকে 200 বাইর করে দিলাম। হুজুর আমি টাকা চাইনি তো, দোয়া। আরে পাগলা, তুই তো জানিস না রে বাজান, আমি 3টা মেয়ের বাপ রে, আমি 3টা মেয়ের বাপ। আমার দোয়াতে যদি পুত্র হয় তাহলে আমার বইয়ের পেটে পুত্র হবে। তুই কি জানিস আমার বইয়ের পেটে যখনই সন্তান আইছে আমি তখনই দোয়া করছি, আল্লাহ একটা পুত্র দাও, তাও আল্লাহ কুন্ডা দিছে। তখন বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার নেন। বলে, যে 100 টাকা দিছি মারতেছি দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে, 3 নম্বর ঘরত কাউসারি আছে হুজুর, ওই কাউসারি। আমি তো কাউসারের কাছে যাওয়ার বলতেছি। বলে, হুজুর তাহলে কার কাছে যাব? আমি কোনো মাওলানার কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। পাবার যদি চাও, যিনি দিবার পারে তারই কাছে চাও। জোরে বলেন, তিনি কে? আরো জোরে। রাখাল বলে, পথিক সত্যই যদি উঠে 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো? এই তুমি হযরত উমরকে চিনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল ভাই কোরআনের আইন দিয়ে দেশ চলতেছে, আমার মনই নাই। তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর।
বলছে রাখালের আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল না দেখা আল্লাহকে তার কলিজার মধ্যে জায়গা দেবে। আল্লাহ যদি কলিজার মধ্যে থাকে তখন তার ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? আমাদের ছেলে পেলেগুলো দরজা জানলা রেখে দিয়ে রাত 11টার সময় কয়, বাপ মাস এত নাই, দরজা জানলা বন্ধ করছি, এখন ভিডিও মোবাইল খারাপ অশ্লীল ছবি দেখো রে। কি বুঝতেছেন? কেউ যদি না দেখে কে দেখে? ওমর কাঁদতেছে, রাখাল পিছনে যায় বলে, ভাই যতই কান্দো লাভ নেই, উটের দুধ আমি তোমাকে পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নেই, তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে কোরআনের কর্মী হয়েছো, কর্মী, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর তো একটা বিনিময় লাগবে, সেই বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ তোমার ভালো বাড়ি নাই, ভালো চাকরি নাই, রোদে পুড়ে পুড়ে উঠ দুম্বা রাখাল রে করো, তোমার ভালো খাওয়াও নেই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, মামুনুল হক জেলে যাওয়ার আগে যেমন গরম ছিল, জেল থেকে বের হয়ে তার গরম কমিছে না বাড়িছে? আমির হামজা জেলে যাওয়ার আগে যেমন গরম ছিল, জেলের থেকে বের হয়ে তার গরম কমিছে না বাড়িছে? তার মানে কি বোঝা গেল? কে রে আমির হামজা, এই যৌবনের 3টা বছর জেলের মধ্যে কাটালি, এরপরেও কোরআনের হক কথা বলতেছিস, তোর চাহিদা কি রে? এই মামুনুল হক, বউকে ধর্ষণ অপরাধে বিনা বিচারে তোকে কয়েক বছর জেলখানায় রাখলো, এরপরে জেলখান থেকে বের হয়ে এমন জোরে জোরে চিল্লায় ওয়াজ করিস, তোর চাহিদা কি? তুই আবার জেলত যাবি নাকি? ওমর ফারুক রাখাল এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো, সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত পড়ে শুনালে, এর কারণ কি? রাখাল বলে, আসলে তুমি মূর্খ। সর্বস্বা করলে আমার চাহিদা হলো 2টা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো, ভালো নেতা দেখার দরকার আছে না নাই? সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এই দাড়ি চাষা মিশে এই দাড়ি থুয়ে দরবেশ হয়ে ধরা পড়ছে। ঠিক আনিসুল হককে ধরার পরে বলতেছে, দেখেন দরবেশ যে বসে আছে ওটি লুঙ্গি পরে দাড়ি চাইছে, মাথার চুলত কলপ করছে, বুঝলেন? পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছে তখন আনিসুল হক বলতেছে, পুলিশ কয় কি ভাই ওটাকে, ওটা চিনেন না? সালমান ইব্রাহিম। দাড়ি আর এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, মাথায় টুপি, হাতে তসবি, মুখে দাড়ি নিয়ে জনগণের সামনে নেতা সাজে, বিপদে পড়লে আবার নেতার ভুল পাল্টায় দেয়। ধরে ধরে কথা ঠিক কথা বলে, কথা বলে নাকি ভাই? ভালো নেতা। রাখাল বলতেছে, আমার সারা জীবনের সাধনা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে আমার জীবন ধন্য হতো। আপনারা বলেন তো, রাখালের সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি কে? আরো সরে খন, রাখাল কাকে দেখবার চায়? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে রাখাল ভাই আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো। ওমর ফারুক যখন চিন্তা করতেছে, এমন সময় আল্লাহর কোরআন সামনে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারিস, তুই ওমর এটা বললে একটু সমস্যা আছে, হিকমতের সাথে বলো। এবার হযরত ওমর বলতে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে আদায় করলে দেখতে পাবে যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া যে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা খালি মুসল্লি হলে চলবে না, ইমামতি। আপনাকে এলাকার কয় নেতা ইমামতি করার পরে? একটাও নয়, একটাও নয়। দেখে পাইকারি হারে সব করতেছে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, যাকে তাকে এমপি বানানো হবে না। তিনি মুসল্লিও হবার পারে, ইমাম না থাকলেও নামাজ পড়াবারও পারে। ধরে কোন কথা ঠিক কিনা? তিনজন মুসল্লি মসজিদের মধ্যে, আমি ঢুকবার যাই দেখি ওরা খালি হুজুর খুঁজতেছে, হুজুর নাই।